হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সেদিন আমরা চলে গিয়েছিলাম মল অফ এশিয়াতে। যাওয়ার একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আমরা ড্রোন শো দেখব। তো আমাদের শো টাইম ছিল 7টায়, তো 6টায় ছিল ক্রিসমাসের এক্সিবিশনের কোনো একটা শো। তো আমরা আসলে কখনো এগুলো আগে দেখি নাই, সো ভাবলাম যে এটা দেখা যাক। এটা টোটালি ডিফারেন্ট ছিল। দেখলাম যে যাওয়ার সাথে সাথে অনেক মানুষ এখানে বসে আছে অলরেডি। তো আমরা এখানে আগেই চলে যাই, তখনও আমাদের শোটা শুরু হয় নাই। সন্ধ্যা 6টার সময় দেখলাম যে শোটা একদম শুরু হয়ে গেল। শুরুতেই বেশ কয়েকটা টেডি বিয়ার চলে এসেছে, যেগুলো দেখতেই আসলে অনেক ভালো লাগছিল। এছাড়াও অনেক ছোট ছোট পিচ্চি বাবুরা এসেছিল, যারা কিন্তু এগুলা দেখে খুবই এনজয় করছিল। আর আশেপাশেও যতগুলা রেলিং ছিল, এখানেও মানুষরা দেখছিল। তো এই যে দেখেন, আমার পাশে একটা পিচ্চি ছিল, আরেকটা পিচ্চি তো তার বাবার কাঁধে উঠে এই শোটা দেখছিল। এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, যদিও আমার মনে নেই। আমি শুনেছি আমার আব্বু আম্মুর কাছ থেকে যে আমিও নাকি ছোটোবেলায় কোনো শো দেখার সময় বা যে কোনো সময় আমার আব্বুর কাঁধে উঠে ওইটা দেখতাম। তো এইগুলো দেখে আসলে আমার পুরোনো কথা মনে পড়ে গিয়েছে। তো বাবারা হয়তো এরকমই সন্তানদেরকে সবসময়ই ভালোবাসে। আর এই শোটা বেসিক্যালি হচ্ছিল মল অফ এশিয়ার আর্টিয়ামে। তো এটা কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আসলে এটা দেখেও অনেক ভালো লাগতেছিল, একদম বলা যায় যে পিকচার ফ্রেন্ডলি। তো তারপরে হচ্ছে এই ছোট ছোট বাচ্চাগুলো আসে নাচার জন্য। ওদের নাচটা আসলে অনেক বেশি ভালো লাগছিল। ওদের পারফরমেন্সটা খুব বেশি এনার্জেটিক ছিল, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। তো তারপরে হচ্ছে এইখানে খুব সম্ভবত টেডি বিয়ার বা হরিণ টাইপসের কিছু একটা আসে, তাদের ডান্সটাও আমার বেশ ভালো লেগেছে। তারপরে হচ্ছে সান্টা ক্লজের এন্ট্রি হয়, এসেই উনি সবাইকে হাই হ্যালো করছিল। তো এই মুহূর্তে আপনারা ভিডিওটাই দেখুন, এনজয় করুন। লাস্টে হাততালির শব্দ পেয়ে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন সবাই কতটা এনজয় করেছে। তো আমিও বেশ এনজয় করেছি, যেহেতু এইভাবে আমি কখনোই আগে কোনো শো দেখিনি। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম। সো আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে তোমার কেমন লেগেছে। তো আমার হাজব্যান্ডও বলল যে তারও ভালো লেগেছে। তারপর আমরা যাচ্ছিলাম ড্রোন শো দেখার জন্য। সেইটা দেখার জন্য নেক্সট ব্লগ পর্যন্ত ওয়েট করতে হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।